বড় মুরগি প্যারেন্টস না? এগুলা প্যারেন্টস। হ্যাঁ, প্যারেন্টস আছে কতটি? মোটামুটি তো প্যারেন্টস আছে 35 পিস। 35 পিস। আর ওই যে ওই খাঁচার ভিতরে ওগুলা কি? খাঁচার ভিতরে আছে আপনার এগুলা হলো বাচ্চা, রিফর্মি আছে, দেশি আছে। এগুলার বয়স কতদিন? এগুলার বয়স আজকে 17 দিন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কাছে দূরে দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি নতুন একটি পর্ব। আজকে রয়েছে দেশি মুরগির উপর একটা প্রতিবেদন। এখানে ছোট্ট একটি খামার তৈরি করেছেন একজন ক্ষুদ্র উদ্যোক্তা, দেশি মুরগির খামার। আজকে দেশি মুরগির উপর কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব। আর এই তথ্য তুলে ধরার জন্য আমি আসছি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার দুকুরেবেড়া উত্তরপাড়া গ্রামে। চলুন দর্শক, আজকে এই দেশি মুরগির উপরে একটা প্রতিবেদন, চলুন আমাদের সাথে থাকুন সে পর্যন্ত। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। প্রতিভা উদ্যোক্তার খোঁজে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমি জানতে পারলাম আপনি ছোট পরিসরে একটা দেশি মুরগির খামার করেছেন। আমার এই দর্শকদের এই দেশি মুরগির খামারটাই দেখাবো। শুরুতে আমাদের পরিচয় দিন। জি, আমি মোহাম্মদ আব্দুল হান্নান, দুপুরেবেড়া বেলকুচি সিরাজগঞ্জ থেকে ছোট পরিসরে দেশি মুরগি খামার শুরু করছি। খামারটা করেছেন কতদিন হয়েছে? প্রায় 6-7 মাস হয়েছে। 6-7 মাস। জি। শুরুতে কতটি মুরগি দিয়ে শুরু করেছিলেন আপনি? আমি 20 পিস মুরগি দিয়ে শুরু করছিলাম। 20 পিস। অনেকেই এই সোনালী মুরগি পালন করে, পোল্ট্রি মুরগি পালন করে। আপনি দেশি মুরগি লালন পালনের আইডিয়া বা এটা শুরু করলেন কোন আইডিয়া থেকে, কিভাবে? কারণ আমি দেশি মুরগি শুরু করছি এই কারণে, মানে দেশি মুরগির রোগ বালাই কম, সোনালী পোল্ট্রি এগুলা মানে রোগ বালাই বেশি। আর দেশি মুরগি সব পরিস্থিতিতে পালন করা যায়, যার কারণে আমি দেশিটা দিয়ে শুরু করছি। হ্যাঁ, আচ্ছা। এই যে তারপরে অভিজ্ঞতা হলে বিভিন্ন জাতের মানে পালন করবেন। আচ্ছা, এই যে আপনার এখানে এখন তাহলে মুরগি আছে কতটি ছোট বড় মিলে? ছোট বড় সব মিলে 120 পিসের মতো আছে। 120 পিস না? জি। এই যে এগুলা তো মনে হয় বড় মুরগি প্যারেন্টস না? এগুলা প্যারেন্টস। হ্যাঁ, প্যারেন্টস আছে কতটি? মোটামুটি তো প্যারেন্টস আছে 35 পিস। 35 পিস। আর ওই যে ওই খাঁচার ভিতরে ওগুলা কি? খাঁচার ভিতরে আছে আপনার এগুলা হলো বাচ্চা। এগুলা আছে আপনার মিশরি ফার্মি আছে, দেশি আছে। এগুলার বয়স কতদিন? এগুলার বয়স আজকে 17 দিন। আপনি তো আরো বাচ্চাই করে ওই দুইটা খাঁচাতেও আপনি দিতে পারেন। জি, আমার ঘরে মেশিনে বাচ্চা উঠবো, ওটা 4-5 দিন পর বাচ্চা উঠবে, ওগুলো আমি খাঁচায় দেওয়ার চিন্তা ভাবনা করছি। আচ্ছা, তাহলে আপনি যে 20টা দিয়ে মুরগি শুরু করলেন, এই আপনি তাহলে ইনকিউবেটরে বাচ্চা ফুটান না? জি, বাচ্চা ফুটায়া আবার এগুলো বড় করতেছেন। জি। যাই হোক, এই দেশি মুরগি আপনি যে নতুন অবস্থায়, তারপরে আপনি এটার এই কোনো প্রশিক্ষণ কিংবা কিভাবে শিখছেন কিভাবে? এইটা না, আমার কোনো প্রশিক্ষণ নাই, আমি নিজে নিজে মানে আইডিয়া করে যা মানে আমার নিজের ইচ্ছা মতো মানে। তারপরে কোনো ইউটিউবের ভিডিও কিংবা কিছু দেখছেন না? না না, এমনি ওরকম ভিডিওর ভিতরে মনে করেন যে আমি যেগুলা দেখছি মানে এগুলা দেখে আইডিয়া নিছি যে কে কিভাবে পালন করতেছে। যেহেতু আমার জায়গা নাই, ছোট পরিসরে শুরু করছি, তো দেখা যায় যে আমি যদি একটা ভিডিও দেখি এখানে একটা ঔষধের কথা বলা হয়, কিন্তু আমাদের এখানে ঔষধ ঠিক মতো পাওয়া যায় না, যার কারণে আমি প্রাকৃতিক ভাবে নিজের মন মতো মানে যেভাবে খাদ্য দেন কি? আমি বর্তমান ছোট বাচ্চাকে দিতেছে হলো সোনালী স্ট্যাটাস এই জিরো গুলা, আর প্যারেন্টসে আমি দিতেছি মানে কিছু কিছু সময় লেয়ার খাদ্য দেই, আর মিক্সার খাদ্য আমি নিজে বাড়িতে বানাই। কিন্তু আমি তো জানি দেশি মুরগিতেও যে আপনি যে ফিড গুলা ওগুলা খাওয়াইলে তো দেশি মুরগির টেস্টটা ওইভাবে আসে না। জি, হ্যাঁ, যার কারণে মানে আমাদের মতো পোষায় না, যার কারণে আমি নিজে মিক্সার খাদ্য বানাই, যেমন ধান, গম, ভুট্টা, সরিষা অল্প কিছু দিলে গেলে। সরিষাটা দেই আমি শীতের ভিতরে, শরীরটা গরম থাকে, গরমের ভিতরে সরিষা দেওয়া হয় না। হ্যাঁ, এটার একটা ধান গম এগুলা যে খাদ্য তৈরি করেন, এগুলাই প্রাকৃতিক। আসলে দেশি মুরগি প্রাকৃতিক পরিবেশে যদি চড়া বেড়া খায়, যেমন ওই যে দেখবেন আমরা যে এই বাড়িতে পালন করি, ওগুলা কিন্তু মাটির মধ্যে কিছু ঠোকরা ঠোকরা যে কি খায়, ওগুলা কিন্তু একটা ধরনের খাদ্য, নুড়ি পাথরের খাদ্য পায় ওরা, ঠোকরায়। আমরা দেখি না, কিন্তু ওরা কিন্তু ঠিকই খাদ্য এইগুলা পায়। যাই হোক, আপনি যেহেতু একটা দেশি মুরগি ছোট পরিসরে শুরু করেছেন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা যদি বলেন একটু। ভবিষ্যৎ পরিকল্পনা আমি নতুন 20 পিস দিয়ে শুরু করছি, এখন বর্তমান মোটামুটি 120 পিসের মতো আছে। এখানে শৌখিন আছে, যে কলম্বিয়ান লাইট ড্রামা আছে,
এই নিচে আছে সিল্কি আছে। এগুলাও কি এই বাচ্চা ডিম দিয়ে বাচ্চা পাঠাতে পারবে? এটা আমি বাচ্চা কিনছিলাম। বাচ্চা এটা ডিম দেবে না? হ্যাঁ ডিম দিবে। ডিম দিলে এটা বয়স মোটামুটি 3 মাসের কাছাকাছি, 6 মাস হলে বাচ্চা দিবে। এটা দেখেন 6 মাস হলে বাচ্চা দেবে না, ডিম দেবে। জি তাহলে এই ওটা যদি আপনি যখন এই ডিম পাবেন, যখন উৎপাদন করতে পারবেন, জি। ওইটাও কিন্তু প্রোডাকশনে আসলে মোটামুটি অনেক সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ এগুলা হ্যাঁ শৌখিন মুরগি হলো শখের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ এগুলো তো দাম অনেক বেশি। দেশের পাশাপাশি যদি শৌখিন, আমার এটা ভালো লাগে। ওটা এই আপনি কত দিয়ে কিনছিলেন? এটা আমি 1.5 মাসের বাচ্চা আনছিলাম 3 পিস 5,000 টাকা দিয়ে। 3 পিস 5,000? জি। তাহলে আপনি যদি এটার এই ডিম থেকে বাচ্চা উৎপাদন করেন, এটাও কিন্তু আপনি একটা ভালো দামে বিক্রি করতে পারবেন। কারণ এগুলাতে একটা ভালো প্রফিট বাইর হবে। হ্যাঁ, কারণ profit বের হবে। দেশিতে লাভ কম, এই শৌখিনের ভিতরে লাভ একটু বেশি। ওটার এই মানে এই কত মাস বয়সে বাচ্চা এই ডিম দেবে? এটা প্রায় 6 মাস হইলে ডিম দিবে। 6 মাস হলে ডিম দেবে না? এখন বয়স মোটামুটি 3 মাসের কাছাকাছি। এই মুরগিগুলা ডিম দেয় কত করে, আইডিয়া আছে? কত দেয় ডিম? এটা আমার আইডিয়া নাই, তবে যার কাছ থেকে আমি নিছি হ্যাঁ হ্যাঁ, সে বলছে যে অনেকগুলা ডিম দেয়। অনেকগুলা ডিম দেবে না? যা হোক, ওগুলা দেশি মুরগির চেয়ে বেশি ডিম দেয়। দেশি মুরগির চেয়ে বেশি ডিম দিলে যদি আপনি 2-1 বার মানে করতে পারেন, ওগুলার মানে এই বাচ্চা ফোটাইতে পারেন, আপনার ওখানে অনেকগুলা মুরগি হবে। আমার পরিকল্পনা শুধু মানে নিজের প্যারেন্টস থেকে আমি ওই ডিম সংগ্রহ করে বাচ্চা ফোটাবো। তারপরে মানে বাচ্চা বিক্রি করেন, আবার বড় করে বিক্রি করেন। এইভাবে বাচ্চা আমি ছোট বিক্রি করতেছি, বড় বিক্রি করতেছি। ছোট বাচ্চা কত করে বিক্রি করতেছেন? ছোট বাচ্চা দেখা যায় যে যেমন এই যে এই বাচ্চাগুলার এই যে খাঁচার ভিতরে যদি ওরা বয়স কত করে কত হয়েছে? এগুলা আপনার আজকে 17 দিন বয়স। 17 দিন? জি। গত সপ্তাহে মানে 11 দিন বয়সে বিক্রি করছে এগুলা 65 টাকা পিস। 65 টাকা 11 দিন বয়সে। 11 দিন বয়সে? জি। এই 17 দিন যে হয়েছে, এগুলা কত করে এখন বিক্রি করবেন? এখন বিক্রি করতে গেলে দেখা যায় যে 70 থেকে 75 টাকা বিক্রি করা যাবে। হ্যাঁ, যাক না, আমাদের এলাকায় যেহেতু দেশি মুরগির খামার নাইকা, আমিও আপনাদের কাছ থেকে কিছু বাচ্চা নিব, নিয়ে আমি একজনকে পালার জন্য দেব। জি ইনশাআল্লাহ, সমস্যা নাই। ইনশাআল্লাহ আপনি বাচ্চা উৎপাদন করেন, আপনি একটা বড় খামারি হন। জি। আমার কেউ যদি এই নতুন ভাবে শুরু করতে চায়, তাহলে কি আপনিও যেহেতু নতুন, জি আমিও নতুন, তারপরে যদি কেউ শুরু করে, আপনি তাকে কি পরামর্শ দিবেন? জি আমি যথেষ্ট পরিমাণ তাকে হেল্প করার চেষ্টা করব। সেটা আমার এই দর্শকদের একটু বলেন এখন, কারণ কিভাবে শুরু করবে নতুন উদ্যোক্তা তৈরি করতে মানে যে প্রশিক্ষণ দেওয়া দরকার। কারণ আমিও তো নতুন, আমার কোনো প্রশিক্ষণ নাই। তারপর আমার যেটুকু অভিজ্ঞতা হয়েছে, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সর্বোচ্চ দিয়ে চেষ্টা করার জন্য, উদ্যোক্তা তৈরি করার জন্য। হ্যাঁ, তারপরেও যদি ধরেন আমি 30টা মুরগি নিলাম, তাহলে কিভাবে ভ্যাকসিন কিভাবে কি করতে হয়? এখানে আমরা মনে করেন যে মূলত ওই 24 দিন পর্যন্ত ভ্যাকসিন হয়। কারণ 5 দিনে একটা ভ্যাকসিন দেই, এই বিসিআরডিবি, এটা হলো রানীক্ষেতের জন্য। 11 দিনে একটা ভ্যাকসিন দেই হলো গাম্বুরো, আর 17 দিনে দেই হলো গাম্বুরো, 24 দিনে দেই হলো বিসিআরডিবি রানীক্ষেতের বুস্টার ডোজ দিলে কমপ্লিট। 1 মাসের ভিতরে কমপ্লিট হয়ে যায়। 1 মাসের পরে মনে করেন যে নতুন যারা, তাদের আমি 1 মাসের বাচ্চা দেই, তারা যেন এগুলা ভ্যাকসিন কমপ্লিট থাকে, এগুলা কোনো সমস্যা হয় না। তারপরে কিভাবে পরিচর্যা, এটা সবকিছু মনে করেন যে ভালো ম্যানেজমেন্ট, ভালো ব্রুডিং এর উপরে মানে নির্ভর করে। জি। কারণ মেইনলি হলো ব্রুডিং এর পরেই ম্যানেজমেন্ট। ব্রুডিং ঠিক থাকলে গেলে ইনশাআল্লাহ আশা করা যায় যে এখান থেকে ভালো কিছু প্রফিট পাওয়া যাবে। হ্যাঁ, যা হোক, আপনি এইগুলা ভালো লাগলো। আপনি ভবিষ্যতে আরো বড় উদ্যোক্তা হন, বড় খামার জানি আমার দর্শকদের দেখাইতে পারি যে একজন সফল উদ্যোক্তা হন। সেই প্রত্যাশায় আপনার জন্য দোয়া রইল। জি ইনশাআল্লাহ, ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে, আপনিও ভালো থাকবেন।